নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে ডিম আলুর পাটিসাপটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এই স্ন্যাক্সগুলি তৈরি করা খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। গরম গরম তৈরি করে সসের সঙ্গে পরিবেশন করবেন, খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি করে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারেন, আর তেলটা দিলে স্ন্যাক্সগুলি কিন্তু খুবই খাস্তা তৈরি হয়। এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন তেলটা খুব সুন্দরভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এখন আমি অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে খুব বেশি জল দেবেন না, একদম অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন। দেখুন এইরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি 2টো কাঁচা আলু নিয়ে নিলাম। কাঁচা আলুটাকে এইরকম ভাবে গ্রেট করে নিতে হবে। ছোট সাইজের গ্রেটারটা দিয়ে এইভাবে গ্রেট করে নেবেন। আপনারা চাইলে 2টো আলুর পরিবর্তে 3টে বা 4টে আলু নিয়ে নিতে পারেন। এখানে আমি 2টো আলু দিয়ে প্রায় 6 থেকে 7টা স্ন্যাক্স তৈরি করে নেব। এখন খুব ভালো করে আলুগুলি ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে অনেকটা পরিমাণ স্টার্চ থাকে, তাই 2 থেকে 3 বার জলটা পাল্টে ধুয়ে নিতে হবে। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর 1 চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। আর যখন মশলাটা ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দিলাম, আর আলুগুলির জল খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আলুগুলিকে ভেজে নিতে হবে। যেহেতু খুব চিকন চিকন করে আলুগুলি কাটা আছে, তাই খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হবার জন্য। এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1 মিনিট পর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুনটা প্রথমে দেবেন না, তাহলে কিন্তু আলুগুলি একদমই নরম হয়ে যাবে, তাই মাঝখানে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মাঝখানে এরকম ভাবে একটু জায়গা করে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা একটু সময় রেখে দেওয়ার পর তারপর স্প্যাচুলা দিয়ে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। প্রথমে ভালো করে ডিমটা রান্না করে নেবেন, তারপর আলুর সঙ্গে খুব ভালো করে ঝুড়িগুলি মিশিয়ে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, তাহলে আলু আর ডিম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। একটা ডিম ঝুড়ি করে ভালো করে মিশিয়ে নেবার পর আবারও মাঝখানে একটু জায়গা করে অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপর আরও একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আবারও ডিমটা ঝুড়ি ঝুড়ি করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এখন আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে রুটি বেলার পিঁড়ির উপর অল্প করে ময়দার ডো নিয়ে নিলাম। তারপর এইরকম ভাবে লম্বা করে বেলে নিতে হবে। একদম ছোট ছোট করে লেচি কেটে নেবেন। আমরা লুচি যেই রকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবেই লেচিগুলি কেটে নিতে হবে। তারপর এইরকম ভাবে লম্বা করে তৈরি করে নিতে হবে। এখন এই রুটিটার উপর অল্প করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা চামচ দিয়ে ঠিক এইভাবে সবটা রুটির উপর অল্প অল্প আলু ডিমের পুর দিয়ে দিতে হবে। তারপর সাইডে অল্প একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সিল করে নেওয়া যাবে। এখন অপোজিট সাইডের এই অংশটা এইভাবে এনে লাগিয়ে দিতে হবে। আবারও এই অংশটা এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলি স্ন্যাক্স বানিয়ে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে সিল করে দিতে হবে।
তাহলে এই স্ন্যাক্সগুলি খুব সুন্দরভাবে সিলও করা যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন এক এক করে স্ন্যাক্সগুলি ভেজে নেব। চুলার উপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে 3টা স্ন্যাক্স ভেজে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা দিয়ে 6টা স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। আর যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর স্ন্যাক্সগুলিও মুচমুচে তৈরি হবে। যখন একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে। তারপর দুটো পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনাদের মধ্যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। দেখুন বন্ধুরা, সবগুলি স্ন্যাক্স ভেজে নামিয়ে নিয়েছি। এইভাবে স্ন্যাক্সগুলি তৈরি করে সন্ধ্যাবেলায় কিন্তু সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।